আমার বাসা বগুড়ায়, আমার মাননীয় প্রধানমন্ত্রীর বাসা কিন্তু বগুড়ায়। আমরা ৬,০০০ কেন বঞ্চিত থাকবো? আমি আমার বগুড়ার প্রধানমন্ত্রীর কাছে আমার বার্তা পৌঁছে দিচ্ছি। আমি বগুড়া জেলার মেয়ে হয়ে বলতেছি, আপনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমাদের ৬,০০০-এর জন্য আপনি কি প্ল্যান করেছেন? আপনাকে আমরা ভোট দিয়ে বগুড়ায় ৭ আসনে জয়যুক্ত করেছি। আপনার কাছে দাবি, এনটিআরসি এর মাধ্যমে মাননীয় সচিব, শিক্ষামন্ত্রী আপনি বলেন আপনারা বিসিএস এর প্ল্যান করেন। আচ্ছা, আমরা তো 3 ধাপ পাস করেছি, আপনার কাছে এটা পছন্দ হচ্ছে না? আমরা প্রি রিটার্ন ভাইবা পাস করেছি, আপনি কেমনে বলেন যে তোমরা বিসিএস এর প্রস্তুতি নাও? এটা কি তামাশা নয়? আমাদের সাথে ৬০,০০০ আমরা পাস করলাম, ৫৪,০০০-কে আপনি চাকরি দিলেন, আর ৬,০০০-কে বলেন তোমরা বিসিএস এর প্রস্তুতি নাও। এটা কি মখের মূল্য? এটাই কি বলে সভ্যতা? আপনারা কোথায় আছেন? আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিচ্ছি, আমি বগুড়া জেলার মেয়ে হয়ে আপনার কাছে প্রত্যাশা রাখি, আমার ৬,০০০ সুপারিশ বঞ্চিত সহযোদ্ধারায় যেন বঞ্চিত থাকে, আমাকে যেন রাজপথে সবাইকে নিয়ে না আসতে হয়। আচ্ছা, আপনারাই বলেন যে শূন্যপদ নেই, তাহলে 19তম সার্কুলার নিয়ে কেন ভাবতেছেন? আমাদের ধাপে ধাপে সুযোগ দেন। আপনারা কেন বলেন যে শূন্যপদ নেই? আপনারা কেন পাশ করাইছেন? তামাশা করার জন্য? আমি গ্রামে যেতে পারি, আমার ভালো কোনো অনুষ্ঠানে বাড়িতে যেতে পারে না। বাবা, তুমি লেকচারার হয়েছো, তোমার কোথায় পোস্টিং হয়েছে? এই উত্তর আমি কি দেব? আমার বাবা নেই, আমার একজন শিক্ষক ভাই আছে, আমি তার মুখের দিকে তাকাতে পারি না, আমার বিধবা মায়ের কাছে বলতে পারি না। আমার প্রতিদিন মা বলে, বাবা কি হচ্ছে? তোমাদের প্রধান সমন্বয়ক ঘোষ কি খবর দিচ্ছে? আমি কি খবর দিব?